এই বাংলাদেশ মুসলমানের দেশ, এই বাংলাদেশ আলেমুলামাদের দেশ। এইটা মানুষকে স্মরণ করে দেওয়ার জন্য আমি আমার ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রস্তাব করেছিলাম। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, মুক্ত হয়েছে। এখন থেকে ইসলামী সংস্কৃতির মাধ্যমে, কুরআন তেলাওয়াতের মাধ্যমে যারা এই বাংলাদেশের জন্য জীবন দিয়েছে, মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য জীবন দিয়েছে, দেশকে স্বাধীন করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, তাদের রুহের মাগফিরাতের জন্য ইসলামী সংস্কৃতির মাধ্যমে, কুরআন তেলাওয়াতের মাধ্যমে, সূরা ইখলাস ফাতিহার মাধ্যমে দোয়ার অনুষ্ঠানের ব্যবস্থা করা হোক। বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশূল উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম যুগ্ম আহ্বায়ক জননেতা হযরত মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ। বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা ছাড়াই কথা শুরু করছি। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন বহুদিন পরে হলেও ঐতিহ্যবাহী সরকারি নজরুল কলেজ মাঠে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার, ব্যবস্থাপনা করার, শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য একবার প্রাণ খুলে কৃতজ্ঞতা প্রকাশ করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন 16 ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে যখন ইনু মহোদয়ের অডিটোরিয়াম রুমে বাস্তবায়ন করার জন্য, বিজয় দিবসকে বাস্তবায়ন করার জন্য প্রোগ্রাম চলতেছিল, কিভাবে প্রোগ্রামকে বাস্তবায়ন করবে ইনু মহোদয়ের কাছে পূর্বের নেই এক একজন এক এক প্রস্তাব পেশ করেছিল, গানের প্রস্তাব পেশ করেছিল, বিভিন্ন প্রস্তাব পেশ করেছিল। এই বাংলাদেশ মুসলমানের দেশ, এই বাংলাদেশ আলেমুলামাদের দেশ। এইটা মানুষকে স্মরণ করে দেওয়ার জন্য আমি আমার ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রস্তাব করেছিলাম। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, মুক্ত হয়েছে। এখন থেকে ইসলামী সংস্কৃতির মাধ্যমে, কুরআন তেলাওয়াতের মাধ্যমে যারা এই বাংলাদেশের জন্য জীবন দিয়েছে, মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য জীবন দিয়েছে, দেশকে স্বাধীন করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, তাদের রুহের মাগফিরাতের জন্য ইসলামী সংস্কৃতির মাধ্যমে, কুরআন তেলাওয়াতের মাধ্যমে, সূরা ইখলাস ফাতিহার মাধ্যমে দোয়ার অনুষ্ঠানের ব্যবস্থা করা হোক। প্রিয় উপস্থিতি, তখন যারা ওই মিটিংয়ের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি ছিলেন, অন্যান্য সকল ধর্মীয় রাজনীতিবিদ, প্রশাসন কর্মকর্তা সহ সকল দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তখন এক বাক্যে সকলেই বলেছিল, হুজুর যে প্রস্তাব করেছে এই প্রস্তাব ঠিক আছে, সকল ধরনের লোক ওই অনুষ্ঠানে, ইসলামী সংস্কৃতির অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে। আর এইরকম অনুষ্ঠানই আমাদের এই বাংলাদেশে আলেমুলামাদের দেশে করা উচিত। কি বলেন, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা কি এই প্রোগ্রাম আজীবনের জন্য বাজেট করতে চান? যদি আজীবনের জন্য বাজেট করতে চান, আমি ত্রিশালের ইউনু মহোদয়কে বলবো
আপনি যেহেতু একদিন চলে যাবেন, এই ত্রিশালের জমিনে যখনই 16ই ডিসেম্বর আসবে, এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান যেন প্রতি বছর বাস্তবায়ন হয়, এরকম প্রতিজ্ঞা করে আপনি আমাদেরকে উপহার দিয়ে যাবেন। কি বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আপনাদেরকে আরো উদারত আহ্বান জানাই। আপনারা জানেন ত্রিশালের প্রশাসন যারা রয়েছেন তারা আমাদের ত্রিশালকে একটা সুন্দর আদর্শ মডেল করে দিতে চান, যদি আমরা তাদেরকে সহযোগিতা করি। কি বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা ইসলামী সমমনা যে দলগুলি রয়েছি, আমরা যেভাবে একই প্ল্যাটফর্মের মাধ্যমে একই মঞ্চে যেভাবে আমরা কথা বলতেছি, পরবর্তী সময়ে আমরা একই মঞ্চে থাকতে চাই। কি বলেন ঠিক কিনা? যদি আমরা ইসলামী সমমনা দলগুলি যদি আমরা একই মঞ্চে থাকতে চাই, তাহলে আপনারা জেনে রাখেন আপনারা সদা সর্বাবস্থায় এরকম প্রোগ্রামগুলি আপনার সুসম্মাননা দল থেকে উপহার পাবেন। আর মুসলিম তৌহিদি জনতা এই প্রোগ্রামগুলি পেয়ে তাদের রুহের খুরাক তারা বহন করতে পারবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু